হে গাইজ, গুড মর্নিং। সকাল সকাল উঠে পড়ে আমি ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি। আর এদিকে দেখুন প্রচুর বাসন মেজে রাখা আছে। বাসন মাজা দেখে হয়তো বাসনগুলো দেখে আইডিয়াও আপনারা করতে পারছেন যে কেন বাসনগুলো মাজা আছে। আপনাদের সাথে ছোট্ট একটা মিনি ব্লগ আমি শেয়ার করেছিলাম যে আমাদের বাড়ি কেন পরিষ্কার করেছে, সেটা আজকে বলবো। আর এদিকে মাম্মা সকাল সকাল উঠে বাবার কোলে বসে খেলা শুরু করে দিয়েছে। আর কে আসলো, কিসের জন্য আসলো, সবগুলোই বলছি, ভিডিওটা দেখতে থাকুন। এসেছিল বর্দি আর স্বাগত, বর্ণনদিনী আর তার ছেলে। আর এদিকে দেখতেই পাচ্ছেন প্রচুর বাজার করা হয়ে গেছে, সবজির বাজার, ফলের বাজার, সমস্তটাই আমাদের একদম রেডি। বাড়িঘর দূর এদিকে এখনও কাজ চলছে আমাদের, কিছু কিছু কাজ আছে, সিমেন্টিং করা আছে, বাড়িতে প্যান্ডেল হচ্ছে, তারপরে চেয়ার টেবিল এসেছে, এখানে রান্নার জিনিসপত্র সব এসেছে। কেন সেটা বলছি, আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ, 14ই জানুয়ারি আছে আমাদের বাড়িতে কালী পুজো, পৌষ সংক্রান্তিতে আছে কালী পুজো। আর দুপুরবেলায় আমরা খেয়ে নিয়েছিলাম মাথার চালের ভাত, তার সাথে ছিল ভাতে ভাতে প্রচুর অনেক রকমের। আর আমরা সকলেই উপোস করেছিলাম, আমিও করেছিলাম। আর এরম গরম গরম ঘি ভাত কার ভালো লাগে একদম বলবেন, কিন্তু আমার তো খুব ভালো লাগে। আর এদিকে স্বাগত একটুখানি দুষ্টুমি করেছিল বলে ওর মায়ের কাছেও বকা খেয়েছিল। দুষ্টুমি করেছিল হচ্ছে যে বলছিল, ঘেমে যাচ্ছিলো খেলতে খেলতে, কথা শুনছিল না, একটু দুষ্টু করেছিল, তাই ওর মা ওকে বকেছে, সেই জন্য একটু কান্নাকাটি জুড়ে দিয়েছিল। আর সেই ফাঁকে আমি ওর রিয়াকশানটা দেখুন কিরম করছিল, ভিডিও করছিল বলে হাত দিয়ে দিয়েছিল, সেটা পছন্দ করছিল না। স্বাগত আমাকে বলছিল যে মামি বন্ধ করো, মামি বন্ধ করো। তো যাই হোক, কিছু মনে করবে না, এটা এইটুকুনি আপনাদের সাথে শেয়ার করলাম আমি। ও বাচ্চা মানুষ হলেও ওটা কিন্তু পছন্দ করছিল না একদমই। যাই হোক, আর এদিকে দেখুন অমিত কাজ করছে, কড়াই টড়াই ধুচ্ছিল। আর বললামই পুজোর জন্য ধুচ্ছি, সেগুলোকেও যেহেতু পরের দিন রান্নাটা হবে, তাই ও সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছিল। আর এদিকে আমি ভিডিও করছিলাম, আর শাশুড়ি মা করছিলেন হচ্ছে বেদি। এই ঘরটাতেই হবে আমাদের কালী পুজো, তাই আগের দিন সব কিছু একটুখানি যা করার সবাই মোটামুটি গুছিয়ে রেখেছিল, সবাই মোটামুটি কাজে খুবই ব্যস্ত ছিল। স্বাগতকে রেখেছিলাম শুধুমাত্র আমার মেয়েটাকে পাড়া দিচ্ছিল, বলছিল যে মামি আমি বনুকে দেখবো। তার ফাঁকে ফাঁকে কিন্তু চলেও যাচ্ছিল খেলার জন্য, বলছে আমি আটকা পড়ে গেছি, এরম বলছিল। যেহেতু বনুকে দেখছিল সেহেতু খেলতে চলে যাচ্ছিলো। আর বনুর সাথে সে দেখুন কত সুন্দর কথা বলছে, কুচিবুড়ি করে, এটা শুনে শুনে ও বলছে। আর এদিকে দেখুন যে আলপনাটা দেখছেন, সেই আলপনাটা কিন্তু আমি দিয়েছে আমাদের এখানকার একটা মেয়ে। মোস্ট প্রবাবলি সিম্পলের উপরে কিন্তু আমার খুব ভালো লেগেছে আলপনাটা দেখতে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই পরবর্তীতে কিন্তু সমস্ত কালী পুজোর ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করব। মাম্মা রাত্রিবেলা ঘুমিয়ে পড়েছে, রাত্রিবেলা আমাদের খাওয়ার ছিল ডালিয়া। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দেবেন, লাইক করে দেবেন। আর স্বাগত রাত্রিবেলায় খেয়ে নিয়েছিল, নিয়ে টিয়ে ও ব্রাশ টাশ করছিল। আর এদিকে অমিত টাঙা ছিল ঘরে, যেখানে ঠাকুরটা রাখবে সেখানে চাঁদোয়া টাঙা ছিল, চারপাশে একটুখানি কাপড় টাপড় দিয়ে ঠিকঠাক করে দিচ্ছিল। ভিডিওটা এখানে শেষ করছি, পরবর্তী ব্লগের সমস্তটা আপনাদের সাথে শেয়ার করব। বললাম কালী ঠাকুরের কালী পুজো কী হলো না হলো, কী করলাম না করলাম, সেগুলো অবশ্যই দেখতে থাকবেন, একদম মিস করবেন না কিন্তু। আর আপনারা কোথা থেকে কি আমার ভিডিওটা দেখছেন একদম কিন্তু আমাকে সবাই কমেন্ট করে জানাবেন, করতে ভুলবেন না। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার নেক্সট আসছি, সবাই সাথে থাকবেন। টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।